স্বাগত 24 ঘন্টায় আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। রোজভ্যালি তদন্তে সিবিআইর হাতে নতুন হাতিয়ার, মোবাইলের কল রেকর্ড। সুদীপ ও গৌতম কুণ্ডু দুজনের কল ডিটেইলসই কমন লিঙ্ক তৃণমূলের প্রথম সারির নেতার। এই সূত্র মিলেছে দুর্নীতির নতুন হদিশ, দাবি সিবিআইয়ের। বেতারেই জুড়ে গেল তার মোবাইলে প্রভাবশালী যোগ। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও গৌতম কুণ্ডুর মোবাইলের কল ডিটেইলস ঘেটে কমন লিঙ্ক পাচ্ছেন তদন্তকারীরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও গৌতম কুণ্ডু দুজনেই একাধিকবার ফোন করেন ওই প্রভাবশালীকে সারদা কাণ্ডেও জেরা করেছে সিবিআই। এবার রোজভ্যালিতেও মিলল যোগসূত্র। সিবিআই এর দাবি, সুদীপকে জেরায় মিলেছে ওই প্রভাবশালীরই তথ্য। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গৌতম কুণ্ডুকে সুদীপ নিয়ে যান তৃণমূলের প্রথম সারির নেতার কাছে। বেসরকারি কলেজ খোলার আর্জি জানান গৌতম কুণ্ডু। ওই নেতা উত্তর 24 পরগনার শাসক দলের এক বিধায়কের কাছে পাঠান গৌতমকে। মেডিকেল কলেজের পরিকল্পনা নিয়ে এর আগে বাম আমলের এক দাপুটে সাংসদের কাছে গিয়েছিলেন গৌতম কুণ্ডু, কিন্তু সেখানে বহু কোটি টাকা লোকসান হয়। তারপরও সেই পরিকল্পনা ছাড়তে পারেননি এবং সেই কারণে শাসক দলের এক শীর্ষ নেতার কাছে যান মেডিকেল কলেজের আর্জি নিয়ে, আর তার হাত ঘুরে পৌঁছন তিনি উত্তর 24 পরগনার এক বিধায়কের কাছে। শাসক দলের ওই বিধায়ক মেডিকেল কলেজ তৈরিতে সব সাহায্যের আশ্বাস দেন। চুক্তির ক্ষেত্রে ওই বিধায়ক সামনে রাখেন তার ঘনিষ্ঠ একজনকে। ওই বিধায়ক ঘনিষ্ঠের সঙ্গে গৌতম কুণ্ডুর 10 কোটি টাকার চুক্তি হয়। মেডিকেল কলেজের জমি সংক্রান্ত বিষয় নিয়েই চুক্তি হয়। এই নিয়ে কয়েকবার রোজভ্যালির অফিসে শাসক দলের বিধায়কের সঙ্গে কথাও হয় গৌতম কুণ্ডুর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে টালবাহানায় ক্ষুব্ধ ছিলেন রোজভ্যালি কর্তা। মেডিকেল কলেজ শেষ পর্যন্ত অবশ্য আলোর মুখ দেখেনি। অর্থাৎ আরও কয়েক কোটি টাকার লেনদেনের হদিশ। মহা কেলেঙ্কারিতে নতুন দুর্নীতি। সূত্র দিল মোবাইলের কল রেকর্ড। এক সূত্রে গৌতম, সুদীপ এবং এক প্রভাবশালী। গোলাপ উপত্যকায় নতুন মালিক। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে সিজার মণ্ডলের রিপোর্ট, ভুবনেশ্বর। সিবিআইয়ের হাতে এবার গৌতম কুণ্ডুর গোপন ফোন। সেই ফোনেই সেভ রয়েছে রোজভ্যালি কর্তার সঙ্গে প্রভাবশালীদের কথোপকথন, লেনদেন নিয়ে আলোচনা। ফরেনসিক ল্যাবে যাচ্ছে ওই অডিও ক্লিপ। ফরেনসিক পরীক্ষার পর তাদেরও ডাকতে পারে সিবিআই। ডার্ক সাইটে অভিনেত্রী থেকে প্রভাবশালী রাজনৈতিক নেতা গৌতম কুণ্ডুর রোজভ্যালির কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়ে চমকে দেওয়ার মতো বড় বড় নাম। গোয়েন্দাদের চমক আরো বাড়িয়ে দিয়েছে রোজভ্যালির গোপন কুঠুরি থেকে মেলা নিরীহ একটি মোবাইল ফোন। হতে পারে সামান্য একটা মোবাইল, তবে এই ফোন ঘেটেই চমকে উঠেছেন গোয়েন্দারা। একেবারে বাছাই করা কয়েকজনের সঙ্গে কথা বলতে এই ফোন ব্যবহার করতেন গৌতম কুণ্ডু। এই ফোনের সিমটিও অন্যের নামে ছিল। বিভিন্ন প্রভাবশালীর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ একটি সফটওয়্যারের মাধ্যমে ওই ফোনে স্টোর হয়। সেই সব কথাবার্তা শুনেই চোখ কপালে উঠেছে দুঁদে গোয়েন্দাদের। সূত্রের খবর, তাপস পালের সঙ্গে এই ফোন থেকেই বিভিন্ন সময় কথা হয় গৌতম কুণ্ডুর। তবে শুধু তাপস পালই নয়, তার থেকে অনেক বড় রাঘব বোয়ালদের সঙ্গে এই ফোন থেকেই কথা হয়েছে রোজভ্যালি কর্তার। এখান থেকেই কথা হতো নামী এক চিত্র তারকার সঙ্গেও। রোজভ্যালিকে বিভিন্ন সময় সাহায্য করেন বহু প্রভাবশালী, বিনিময়ে মোটা টাকাও পেতেন তারা। সেই আর্থিক লেনদেনের বিষয়ে খোলাখুলি এই ফোনেই আলোচনা করতেন গৌতম কুণ্ডু। অডিও ক্লিপিংস থেকে সেই সূত্রই পেয়েছে সিবিআই। রোজভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডুর উদ্ধার হওয়া মোবাইল ফোনই সব থেকে বড় হাতিয়ার হতে চলেছে সিবিআই, এমনটাই সিবিআই মনে করছে। কারণ তার মধ্যে থেকে অনেক এমন অডিও ক্লিপস পাওয়া গেছে যা অত্যন্ত প্রাসঙ্গিক। তবে এই অডিও ক্লিপগুলি নিয়ে পুরোপুরি নিশ্চিত হয়ে মাঠে নামতে চাইছে সিবিআই। ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে অডিও ক্লিপগুলি। তারপরে এর সূত্র ধরেই ডাকা হতে পারে এই সব প্রভাবশালীদের। বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা। অসুস্থ তাপস পাল জেল হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হলো ক্যাপিটাল হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তার পরীক্ষা করছেন। আরো বিস্তারিত জানবো, সিজার মণ্ডল রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, কি জানা যাচ্ছে শারীরিক অবস্থা কেমন তাপস পালের? দেখো, আমরা কালকেই বলেছিলাম যে জেল থেকে রাত 8:30 নাগাদ জেলে আদালত থেকে জেলে পৌঁছানোর পরই রাত 8:30 নাগাদ তিনি বলেন যে তার অস্বস্তি হচ্ছে, তার বুকে ব্যথা হচ্ছে এবং একটা
তার মধ্যে ক্লস্ট্রোফোবিয়ার মতো একটা সমস্যা হচ্ছে, যেটা মন্ত্রী মদন মিত্রেরও হয়েছিল। তারপরে তাকে দ্রুত স্থানান্তরিত করা হয় জেল হাসপাতালে। রাতে তিনি ভালোই ছিলেন। রাতে প্রাথমিক যে চিকিৎসা হয়, চিকিৎসকরা তাকে দেখে যান, ইসিজি করা হয়, সবটাই নর্মাল ছিল, স্থিতিশীল অবস্থায় ছিল। রাতে তিনি খাবারও খান, কিন্তু আজকে সকালবেলা তিনি ফের বলেন শারীরিক অসুস্থতার কথা। তারপরেই চিকিৎসকরা তাকে পরীক্ষা করার পর অস্বাভাবিক কিছু নজরে না পড়লেও তাপস পাল নিজে কিন্তু ক্রমাগত তার অসুস্থতার কথা বলছিলেন, এবং সেই কারণে আরো বিশেষজ্ঞদের মতামত নেওয়ার জন্য আজকে একটু আগেই তাকে শহরের ক্যাপিটাল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে মেডিসিন বিভাগে তার পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং চিকিৎসকরা যদি মনে করেন যে তাকে হাসপাতালে রাখা দরকার, তাহলে তাকে অ্যাডমিট করা হবে। তাহলে প্রাথমিক চিকিৎসা বা পরীক্ষার পরে, মেডিকেল চেক আপের পরে তাকে আবার জেলে ফেরত নিয়ে যাওয়া হবে। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। রোজভ্যালি কাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ করা হলো সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষকে। স্কুলের প্রিন্সিপালকে আজ ফের সিজিও কমপ্লেক্সে ডেকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। স্কুলের উন্নয়নের নামে ৭১ লক্ষ টাকা অনুদান দেন গৌতম কুণ্ডু। বিনিময়ে তার ছেলেকে ভর্তি নেয় স্কুল কর্তৃপক্ষ। সিবিআইয়ের দাবি, ওই লেনদেনের মধ্যস্থতা করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। চুনোপুটি না, মাথাদের ধরার দাবিতে বা সর্বশক্তি দিয়ে পথে নামছে সিপিএম। এ মাসের 18 তারিখ 1 লক্ষ কর্মী নিয়ে সিবিআই দপ্তর ঘেরাও করবে তারা। জমায়েত সফল করতে চারটে অতিরিক্ত ট্রেন বুকিং এর জন্য রেলমন্ত্রীকে চিঠি দিয়েছে দল। সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যেই 1000-5 কর্মী সমর্থককে নিয়ে পথে নেমেছিল সিপিএম। এবার আর 5-10 হাজার নয়, টার্গেট লক্ষাধিক, অন্তত এমনটাই দাবি সিপিএম রাজ্য নেতাদের। 18 জানুয়ারি বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত। উত্তর 24 পরগনা জেলার ডাকা সমাবেশে সীতারাম ইয়েচুরি থেকে সূর্যকান্ত মিশ্র, বক্তার তালিকা দীর্ঘ। এর মধ্যেই চমকে দেওয়া খবর হলো চারটে বাড়তি ট্রেন বুকিং এর জন্য চিঠিও পৌঁছে গেছে রেলমন্ত্রীর কাছে। These 4 trains we have requested, কতবারও করেছিলেন এর আগে একবার কলকাতায়, আমাদের দুটো আর 3টে চেয়েছিলেন, একটা দিয়েছিল। এবার দেখি কটা দেয়। মমতা ব্যানার্জি বলেছে তো 10 বছর প্লাস্টার পেতে বসে থাকুন, বাট 10 বছর প্লাস্টার নিয়ে বসে থাকবো না কি বসে থাকবো, মমতা ব্যানার্জি বুঝতে পারবেন। সেই জন্য আমি বলছি যে সো উই আর ফাইটিং উই আর ইন দ্য ফিল্ড। কলকাতায় সিপিএম এর জমায়েতের জন্য শেষ কবে বাড়তি ট্রেনের জন্য বুকিং এর আবেদন জমা পড়েছে রেলমন্ত্রীর কাছে। অনেক সিপিএম এর তাবর নেতারা, কিন্তু কলকাতায় জমায়েতের জন্য হঠাৎ ট্রেন বুকিং কেন? বনগা, হাসনাবাদ, রানাঘাট, নৈহাটি 4টি স্টেশন থেকে কর্মী সমর্থকদের কলকাতায় নিয়ে আসার জন্য যাওয়া হয়েছে স্পেশাল ট্রেন। আগে কর্মী সমর্থকদের আনা হতো বাসে করেই, এখন সে পয়সা নেই। মন্দার বাজারেও ট্রেন বুকিং করে কর্মী আনলে কোথাও তা নিচু তলায় অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন দলের নেতারা। সাক্ষাতের সময় চেয়ে সিবিআই এর পূর্বাঞ্চলীয় অধিকর্তাকে চিঠিও পাঠানো হয়েছে। প্রশ্ন থাকছে, 2-1 জেগে উঠে আবার কেন কুম্ভকর্ণের ঘুমে তলিয়ে যায় সিবিআই? মিছিলের মূল স্লোগান থাকবে এটাই। সিপিআইএম এর ঘরে যেন এখন মূল মন্ত্র ডু অর ডাই। গোটা রাজ্য জুড়ে অসংখ্য ইস্যু থাকলেও কোনো ইস্যুকেই কিন্তু সিপিআইএম শেষ পর্যন্ত বড় ধরনের আন্দোলনের রূপ দিতে কার্যত ব্যর্থ হয়েছে। ফলে 1 লক্ষ মানুষের সমাবেশ করে এই ইস্যুকে নিয়ে কতদূর পর্যন্ত সিপিআইএম ঝাঁপিয়ে পড়তে পারবে আন্দোলনের ময়দানে, সেটাই যেন এখন গৌতম দেবদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় সঞ্জিত শাহর সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।